সবাইকে অভিবাদন। আমার নাম ডাক্তার পুরু ধাওয়ান এবং আমি ক্রিয়েটিনিন ঠিক কি তা নিয়ে আরও একটি আকর্ষণীয় তথ্যপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটির সাথে আমরা কিভাবে এটি সঠিকভাবে নির্ণয় করা যায়, এর প্রধান কারণগুলি এবং অবশেষে ক্রিয়েটিনিনের মাত্রা প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য একজন ব্যক্তির সঠিক চিকিৎসা নেওয়া উচিত তাও দেখব। আপনার মনে হতে পারে যে প্রথম প্রশ্ন দিয়ে শুরু। ক্রিয়েটিনিন শব্দের অর্থ কী? ক্রিয়েটিনিন একটি বর্জ্য পণ্য যা শরীর দ্বারা উৎপাদিত হয় যখনই পেশিগুলির কোনো পরিধান বা ছিঁড়ে যায়। এটি প্রতিটি ব্যক্তির শরীরে উপস্থিত থাকে এবং যতক্ষণ না মাত্রা বাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত কোনো ক্ষতি করে না। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে প্রাকৃতিকভাবে উৎপন্ন ও শরীর দ্বারা নিয়ন্ত্রিত কিছু কিভাবে ক্ষতিকর হতে পারে। আমাকে এটা সহজ করা যাক। আমাদের শরীর প্রতিদিন ক্রিয়েটিনিন উৎপাদন করে। আমাদের কিডনির জন্য এটি প্রস্রাবের মাধ্যমে পাস করা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যাতে মাত্রাগুলি শেষ না হতে পারে। এর মানে হল যে যদি আপনার শরীর ক্রিয়েটিনিন অপসারণের স্বাভাবিক প্রক্রিয়ায় সাড়া দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আপনার কিডনির কার্যকারিতা দেখাশোনা করার এবং এটিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করার সময় এসেছে। তাহলে আসুন বোঝার চেষ্টা করি কেন আমাদের শরীর এইভাবে কাজ করে। একজন ব্যক্তির মধ্যে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধির পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। আমাদের কিডনির ভূমিকা হল বর্জ্য পদার্থ বের করে দেওয়া এবং যখন এই ফাংশন ব্যাহত হয় তখন এটি ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধির দিকে নিয়ে যায়। তাই কিডনি দ্বারা কম ক্রিয়েটিনিন অপসারণ হবে এবং এটি শরীরের মধ্যে খুব বেশি জমা হতে শুরু করবে। তাহলে কিভাবে আপনার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়বে? গুরুতর কিডনি সংক্রমণ থেকে উচ্চ রক্তচাপ এমনকি ডায়াবেটিস পর্যন্ত শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পেতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার পরামর্শ যে কোনো লক্ষণ উপেক্ষা করবেন না কারণ এটি দীর্ঘমেয়াদে অনেক ক্ষতির কারণ হতে পারে। ভিডিওর পরবর্তী অংশে চলে যাচ্ছি। এখন আমি জিএফআর এবং একজন ব্যক্তির মধ্যে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধির মধ্যে যোগসূত্র সম্পর্কে কথা বলতে চাই। পূর্বে আমরা ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি এবং কিডনির কার্যকারিতা হ্রাসের মধ্যে সম্পর্কে কথা বলেছি। ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধির অর্থ হল আপনার জিএফআর ধীরে ধীরে কমতে শুরু করবে। এখন আপনি হয়তো ভাবছেন জিএফআর কী? সুতরাং আমি আপনাকে যে ব্যাখ্যা। এটি একটি পরীক্ষা যা শরীর থেকে বর্জ্য পদার্থ বের করার জন্য আপনার কিডনির ক্ষমতা নির্ধারণের জন্য করা হয়। এটির সাহায্যে যে কোনো ডাক্তার সিকেডির রোগী ঠিক কোনো পর্যায়ে ভুগছেন তা নির্ধারণ করতে সক্ষম হবেন। ক্রিয়েটিনিনের মাত্রা এবং কিডনির কার্যকারিতা সম্পর্কে ছোট বিবরণ নির্ধারণে জিএফআর পরীক্ষার মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু যা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তা হল আপনার ফুল স্কোর সরাসরি রক্তে উপস্থিত ক্রিয়েটিনিনের মাত্রার সাথে সম্পর্কিত। ক্রিয়েটিনিনের মাত্রা যত বেশি হবে, জিএফআর স্কোর তত কম হবে। শেষ পর্যন্ত এর মানে হবে কিডনি সুস্থভাবে কাজ করছে না। সাধারণত 5টি পর্যায় আছে যা কিডনি রোগের সাথে যুক্ত। প্রথম পর্যায়ে সাধারণত জিএফআর মান 90 বা তার বেশি এবং পঞ্চম পর্যায়ে 15-এর কম থাকে। তবে চিন্তা করার দরকার নেই কারণ বিভিন্ন উপায় রয়েছে যার মাধ্যমে আমরা ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারি, সেই সাথে জিএফআর স্কোর বাড়াতে পারি। দুটি প্রধান উপায় যা আমরা এটি করতে পারি। প্রথমত, খাদ্যে আপনার প্রোটিন গ্রহণের দিকে অতিরিক্ত মনোযোগ দিন যা শরীরে এর উৎপাদন নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয়ত, শরীরে তৈরি হওয়া ক্রিয়েটিনিন প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় তা নিশ্চিত করা। এইসব আন্তঃসম্পর্কিত। আমাকে বিস্তারিত বলতে দাও। যখন শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকে তখন আমাদের কিডনির জন্য অশুদ্ধ রক্ত ফিল্টার করা কঠিন হয়ে পড়ে। একটি নিয়ন্ত্রিত এবং নিরীক্ষণ খাদ্য থাকার সঙ্গে এটি স্তর নিচে পেতে খুব সহজ হয়ে ওঠে। আমি আপনাকে আগেই বলেছি, ক্রিয়েটিনিন হল একটি প্রোটিন ভিত্তিক বর্জ্য পদার্থ যা পেশি দ্বারা উৎপাদিত হয়। এখন ভাবুন তো একজন রোগী যদি লাল মাংস, মুরগি, মাছের মতো প্রচুর পরিমাণে প্রোটিন গ্রহণ করেন তাহলে কি হবে? প্রচুর পরিমাণে প্রোটিন প্রচুর পরিমাণে ক্রিয়েটিনিনে রূপান্তরিত হবে এবং এটি একজন রোগীর ক্রিয়েটিনিনের মাত্রা বাড়িয়ে দেবে। এখন রোগী যদি ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে চায় তাহলে তাদের প্রোটিন গ্রহণের পরিমাণ কমাতে হবে। রোগীকে সব ধরনের প্রোটিন মুরগি, মাটন, মাছ এড়িয়ে চলতে হবে কারণ এটি শরীরকে কম পরিমাণে ক্রিয়েটিনিন তৈরি করতে সাহায্য করবে এবং শরীর যখন কম পরিমাণে ক্রিয়েটিনিন তৈরি করবে তখন রিপোর্টে দেখানোর জন্য ক্রিয়েটিনিনের পরিমাণ কম থাকবে। অন্যদিকে আমাদের এটাও নিশ্চিত করতে হবে যে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের প্রক্রিয়ার মাত্রা কমানোর জন্য বাড়ানো উচিত। এটি করার একমাত্র উপায় হল কিডনির কার্যকারিতা উন্নত করা যার ফলে রক্তে ক্রিয়েটিনিনের নিম্ন স্তর এবং উচ্চতর স্কোর হবে। এখন কিডনির কার্যকারিতা উন্নত করার জন্য
প্রথমে কিডনি কেন ক্ষতিগ্রস্ত হয়েছিল তা জানা খুবই গুরুত্বপূর্ণ। উচ্চ শর্করার মাত্রা বা রক্তচাপের মতো অনেকগুলি কারণ দায়ী হতে পারে। তাই প্রধান অপরাধীকে নিয়ন্ত্রণ করে আমরা নিশ্চিতভাবে কিডনির কার্যকারিতা উন্নত করতে পারি এবং শরীরে ক্রিয়েটিনিনের মাত্রাও নিয়ন্ত্রণ করতে পারি। এর অপরাধী একবার নিয়ন্ত্রণে চলে এলে, অর্থাৎ রক্তচাপ বা সুগার স্বাভাবিক মাত্রায় এলে শরীরে এমন কি ঘটবে যে কিডনির আর কোনো ক্ষতি হবে না, এবং একবার কিডনির ক্ষতি বন্ধ হয়ে গেলে কিডনি নষ্ট হয়ে যাবে। তার ফাংশন উন্নত করার চেষ্টা করুন। আর কিডনির কার্যকারিতা উন্নত হলে কি হবে? প্রস্রাবের মাধ্যমে ক্রিয়েটিনিন বেশি পরিষ্কার হয় এবং ক্রিয়েটিনিনের মাত্রা কমতে থাকে। এখন আমি আপনাকে আমার একজন রোগী দেখাতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এর মাত্রা উন্নত হয়েছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা এখন অনেক কম। এখন শরীরের অভ্যন্তরে এটি কিভাবে ঘটে তা হল আমরা এই সমস্ত জিনিসগুলির উপর কাজ করেছি। আহার, কিডনি ফাংশন। যেহেতু আমরা এখন ভিডিও শেষে পৌঁছেছি, আমি আশা করি যে এই তথ্যটি তাদের জন্য উপযোগী হবে যারা হয় দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন বা যাদের ভবিষ্যতে একটা হওয়ার প্রাথমিক লক্ষণ রয়েছে। এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকের জন্য আমার পরামর্শ হল নিয়মিত আপনার ক্রিয়েটিনিনের মাত্রা পরীক্ষা করে দেখুন এবং নিশ্চিত করুন যে একটি সঠিক খাদ্য সর্বদা বজায় রাখা হয়েছে। যত্ন নিন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে।